তো যথারীতি এসে গেছি নেক্সট পার্টটা নিয়ে, সেটা হচ্ছে একটা ক্যাফেতে বসেছি। দেখো মাথার ওপর দেখালাম মিস্ট দিয়েছে, আর এই যে সেতুটার ওপর দিয়ে এলাম, সেতুই তো বলে না কি বলে, যে যেটা বলে। তো ক্যাফেটা ঢুকতে গেলে পরে এভাবে ঢুকতে হবে। নিচে পুরো ফিশ ছিল, নানা রকমের মাছ ছিল, জ্যান্ত মাছ ডেফিনেটলি। তো বেশ ভালো একটা ফিলিং হচ্ছিল, আর আমিও বসলাম এরকম মিস্টের মধ্যে। একটা কি বলো তো, ঘরে যদি এসি আর ফ্যান দিলে যেরকম একটা ভাইবস হয় না, একটা ঠান্ডা হালকা একটা একটা যে ফিলিংসটা হয়, সেই মিস্টের নিচে বসে ওরকমই লাগছিল। বাট গরম কিন্তু ছিল। এক তো হচ্ছে আমার একটা হেভি ড্রেস, তারপরে হচ্ছে বাইরে তো আর আফটারঅল যতই মিস্ট দেওয়া হোক ক্লাইমেট তো গরম। তো গরম লাগছিল। আমার বর তো বসে বসে বেশ এক্সপ্লোর করছে ব্যাপারটাকে, বেশ এনজয় করছে চুপচাপ বসে। আর ওদিকে সন্ধে হয়েছে, দেখো ভাইবসটা কত সুন্দর লাগছে দেখতে। তো ওদিকে কিন্তু প্রচুর লোকজন বসে রয়েছে পেছনের দিকে, গাছের নিচে, খেজুর গাছের নিচে, ওখানে আরও বসে রয়েছে। কারণ এখানে লোকজন না নেচার লাভার, ভীষণ গাছগাছালি ভীষণ ভালোবাসে। তো গাছের মধ্যে বসেছিল, ওদিকে অনেক লোকজন আসছিল, বেশ সুন্দর একটা ভাইবস। তো এবার আমরা কি করলাম, বাইরে থেকে ভেতরে চলে এলাম, এসি মধ্যে বসে এলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল, মিস্ট দিলে পরেও খুব গরম লাগছিল। তো এই জন্য ভেতরে একটু জায়গা পেলাম। সব বেশিরভাগ লোকজনই এসিতেই ছিল। তো দেখলাম একটা সিট ফাঁকা ছিল, মানে টেবিল দুটো সিট, চেয়ারের টেবিল ফাঁকা ছিল বলে টুক করে ঢুকে গেলাম। তো এদিকে আমরা দুটো মানে কেক নিয়েছি আর কি, পেস্ট্রি নিয়েছি। এটা একটা সৌদি আরবের রিয়াদ কেক, সৌদি আরবের স্পেশাল রিয়াদ কেক, আর ওটা হচ্ছে পিস্তাচিও ব্লুবেরি চিজ কেক। আর এদিকে একটা কোল্ড আমেরিকানো নেওয়া হয়েছে, যেটা খেতে একদম জঘন্য, বাট গরম থেকে এসছি বলে একটা কোল্ড নেবো বলে এটা নিলাম। আর এখানকার ক্যাফেতে কী বলো তো, বেসিক্যালি ওই পেস্ট্রি, নানা রকমের মোহিতো, ড্রিঙ্কস, কফি এগুলোই থাকে, বা জুস এগুলোই পাওয়া যায়। মানে অত কিছু হাইফাই খাবার দাবার এখানকার ক্যাফেতে পাওয়া যায় না। মানে ক্যাফে মানে জাস্ট একটা ফর কোজি অ্যাম্বিয়েন্সের জন্য, ভাইবসের জন্য লোকজন আসে, তো এরকম সিম্পল কয়েকটা খাবার থাকে। আর এর মধ্যে আমি আবার পিস্তাচিও সসটা দিয়ে দিচ্ছিলাম, যাতে টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে। এখানে পিস্তাচিও ব্যাপারটা খুব রয়্যাল একটা ব্যাপার, লোকজন খুব পছন্দ করে। তো আমি তো পিস্তাচিও চিজ কেক খেয়েছি আগে, মানে অসাধারণ ছিল খেতে, এত ফ্রেশ অ্যান্ড সফট ছিল। আর ফার্স্ট টাইম আমি এই রিয়াদ কেকটা খেলাম, ওপরে ডেসিকেটেড কোকোনাট দেওয়া, তারপর ব্লুবেরি অ্যান্ড স্ট্রবেরি দেওয়া ছিল। তো খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, দুজনে একসাথে চিয়ার্স করলাম, যেহেতু ওয়েডিং অ্যানিভার্সারি ছিল। সকালবেলা দুপুরবেলা তো অন্য একটা হোটেলে গিয়েছিলাম খেতে, রাত্রেবেলা এরকম হালকা দিয়ে খাওয়া শেষ করলাম, মানে সেদিন ডেটা স্পেশাল ডেটা এন্ড করলাম। তো একটু জাস্ট এবার ওখান থেকে বেরিয়ে গেছি, ফাইনালি বেরোলাম। খুবই গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল, বাট এত সুন্দর আমরা ফোর্টের মধ্যে হেঁটে, হেরিটেজ ক্যাফেটা এত ভালো টাইম স্পেন্ড করলাম আমাদের ওয়েডিং স্পেশাল ডে। বেরোতে ইচ্ছে করছিল না, বাট বেরোতে তো হবে। ওখান থেকে আমরা গিয়েছিলাম একটা শপিং মলে, কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য গিয়েছিলাম। তো মলে যাচ্ছি, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ইভিনিং টাইমে, মানে যে সময় লোকজন ঢুকছে আমরা সেই সময়টা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ আমরা বিকেল বিকেল গিয়েছিলাম। তো এবার কী বকবক করছিলাম আমি নিজেও জানি না, কিন্তু সাউন্ড খুব আসছিল পাশে থেকে, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি এটাকে। তো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে বাই রোড যেতে, তেন তাড়াতাড়ি বেরিয়ে গেছি। ওখানে মশা মাছির কোনো ব্যাপার নেই, পোকামাকড়ের ব্যাপার নেই, তাই জন্য অনেক রাত অবধি লোকজন থাকে, আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আর নিট অ্যান্ড ক্লিন চারিদিক, তাই জন্য তো কোনো চিন্তাই নেই। তো দেখো এদিকে স্ট্রিট ফুডগুলো দিয়েছে এখানকার, যেগুলো ন্যাশনাল ট্রেডিশনাল মানে ফুড, যেগুলো রাগাক বলে একটা জিনিস পাওয়া যায়, যেটাকে দোসা বলে প্লাস ক্রেপে বলে, যে যে দেশের যেরকম নাম বলে। তার মধ্যে নিউটেলা দেয়, পিনাট বাটার দেয়, এগ দেওয়া যায়, হানি দেওয়া যায়, মানে যে যেরকম টাইপের চাইবে। যে ক্রিস্পি বানাচ্ছে বেশ, দেখো রাগাক এখানকার ট্রেডিশনাল খাবার এটা। তো এদিক থেকে গেলাম, আর ওইদিকে পাশে দেখো যেই ভিডিওটা আগের দিন আমি তোমাদের বলছিলাম, দেখাতে পারছিলাম না, লোকজন বসে রয়েছে, সেটা একটু নেওয়ার চেষ্টা করলাম, যেহেতু সন্ধ্যেবেলা হয়েছে বলে। ওই জায়গাটা নেক্সট টাইম এসে বসার প্ল্যান করছি, মানে এত সুন্দর লেগেছে। দেখো সন্ধ্যেবেলা একটা কোজি অ্যাম্বিয়েন্স, আর ওখানেই বেশিরভাগ লোকজন বসে রয়েছে, ছোটো ছোটো কটেজ করেছে, মানে ওর মধ্যেই ক্যাফে, ওর মধ্যেই লোকজন এনজয় করছে। তো আমার এই ভিডিওগুলো দেখতে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।